নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর, আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট রোহিত। আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং বারবার করে স্লোগান উঠছে লজ্জা মমতা। এই স্লোগানকে সামনে রেখেই লাগাতার প্রতিবাদ চালাচ্ছেন উত্তর কলকাতায় মানিকতলাতে ডিসি নর্থ এবং নর্থ সাবারবানে, অর্থাৎ যে ডিসি অফিস কলকাতা পুলিশের, সেই কলকাতা পুলিশের ডিসি অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকি থেকে যখন সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় তাকে বাধা দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার আগুন জ্বালিয়ে স্লোগানিং চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থক তাদেরও বচসা চলছে। বারবার করে যে প্রশ্ন বিজেপি নেতৃত্ব তারা তুলছেন যে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন তারা শাসক দলের অভিযুক্ত নেতাদেরকে ছুঁতে পর্যন্ত পারে না, কিন্তু বিরোধী রাজনৈতিক দল করলে সেখানে পুলিশের বাধার মুখে পড়তে হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদম রাস্তার ওপর বসে বিজেপি নেতৃত্বে রয়েছেন, তারা লাগাতার প্রতিবাদ চালাচ্ছেন। বাবু, রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন আপনারা, টায়ার জ্বালানো হচ্ছে ডিসি অফিসের সামনে, কিন্তু এই পরিস্থিতিতে পৌঁছতে হচ্ছে কেন? এই পরিস্থিতিতে কেন পৌঁছতে হচ্ছে সেটা তো যারা রাজ্য চালাচ্ছেন তারাই বলতে পারবেন। সন্দেশখালীতে যদি এরকম অসভ্যতা না হয়, সন্দেশখালীতে যে কাণ্ড ঘটছে এবং যেভাবে ডাক্তার সুকান্ত মজুমদারকে হত্যার চক্রান্ত করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী কোথাও গেলেই তাকে আটকে দেওয়া হচ্ছে, সেগুলো কেন হচ্ছে সেটা এনারা বলতে পারবেন। সন্দেশখালীর মহিলাদের ওপর এই অত্যাচার কেন হচ্ছে, সন্দেশখালী বার কেন জ্বলছে, কেন তৃণমূলের লোকেদের যেতে দেওয়া হচ্ছে, কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না, এর উত্তর তো আমরা দিতে পারবো না। বলছে সন্দেশখালীর যে মহিলারা মুখ ঢেকে বাইট দিচ্ছেন, আমরা যাদের কথা লাগাতার দেখাচ্ছি, তারা আদতে বহিরাগত, তাদেরকে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরতে দেখা যায়। বিজেপি চক্রান্ত করছে সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীতে তো ওই গুন্ডাটা শেখ শাহজাহানকে তো তৃণমূল করে, সেটা বলছে না। আর ওনার যিনি বলছেন তিনি কি ওখানকার লোক, তিনি কি সন্দেশখালীর লোক যে মন্তব্য করছেন, উনি জানলেন কি করে? উনি এত পণ্ডিতি করছেন, উনি কি করে জানলেন? শেখ শাহজাহান কোথায় আছে বলে দিন না। আচ্ছা, একটি সংবাদ মাধ্যম দেখলাম শিবু নাকার ইন্টারভিউ নিয়েছে, পুলিশ পৌঁছতে পারছে না শিবুর ইন্টারভিউ। বলছি তমগ্ন, আমার একটাই প্রশ্ন, যে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, এতদিন ধরে চলছে, তিনি কোনো কথা কেন বলছেন? পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ করা উচিত। তার দেয়াল লিখন লেখা হয়ে গেছে যে ইতি, তিনি বুঝতে পারছেন না জোর করে পুলিশ দিয়ে আন্দোলন আটকানো যায় না। একসময় তিনিও আন্দোলন করতেন, তখন যে অভিযোগ করতেন আজ সেই অভিযোগে তিনি দূষিত। এবং লাগাতার আমরা যে ছবিটা অন্তত দেখতে পাচ্ছি, বারবার স্লোগানিং চলছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা স্লোগান এবং বারবার করে বিজেপির কর্মী সমর্থকেরা তারা প্রশ্ন তুলছেন, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারা বারংবার প্রশ্ন তুলছে যে কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা অদ্ভুতভাবে একটা মৌন ব্রত নিয়েছেন, একটা অদ্ভুত মৌন ব্রত। সন্দেশখালী ইস্যুতে মুখ খুলছেন না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং বারবার করে পথে নেবে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের কিংবা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হচ্ছে, এবং সন্দেশখালীর যে মাস্তাকার, সন্দেশখালীর যে লজ্জাজনক অধ্যায়, সেই অধ্যায় ঘটেছে, তার প্রতিবাদে তারা পথে নেমেছেন। একদিকে দাঁড়িয়ে কিন্তু বারংবার বিজেপি নেতৃত্ব তারা প্রশ্ন তুলছেন এবং বারবার করে কি করছেন, প্রশ্ন তুলছেন। এবং বারবার করে তারা প্রশ্ন তুলছেন যে এই যে আগুনে সন্দেশখালী জ্বলছে, সেই আগুন নেভানোর জন্য রাজ্য প্রশাসন কি করছে? শেখ শাহজাহানের মতো দেশদ্রোহী
তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এত অভিযোগ পাওয়ার পরেও তাকে গ্রেফতার করতে পারে না রাজ্য পুলিশ। কিন্তু বিজেপি বা বিরোধী রাজনৈতিক দল তারা পথে নামলেই পুলিশ অদ্ভুতভাবে বীর পুরুষ হয়ে যায়। পুলিশ তার শক্তি প্রদর্শনের জন্য ময়দানে কোমর বেঁধে নেমে পড়ে। সুকান্ত মজুমদারকে খুনের চক্রান্ত করা হয় এমনটা বিজেপি অভিযোগ করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা অন্য বিজেপি বিধায়কেরা তারা যখন সন্দেশখালীর নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর জন্য এগোতে যান, তাদেরকে বাধা দেওয়া হয় কলকাতায় সন্দেশখালী থেকে, যেটা অন্তত পক্ষে 60 বা 70 বা তারও হয়তো কিছুটা বেশি কিলোমিটার দূরে। কিন্তু কেন কেন এক রাজ্যে আলাদা নিয়ম কেন? এই প্রশ্নটাই তো তুলছেন বিজেপির নেতাকর্মীরা। এবং যতদিন না শেখ শাহজাহানরা গ্রেফতার হচ্ছে ততদিন অবধি তাদের এই আন্দোলন চলবে, এমনটাই বার্তা দিচ্ছেন তারা। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন কোন পথে যায় শেষের দিকে কিন্তু নজর রাখছেন প্রত্যেকে। এবং সজল ঘোষ তিনিও রয়েছেন। সজল বাবু, বারবার পথে নামছেন আপনারা, পুলিশ তো শাহজাহানদের ধরতে পারছে না। শাহজাহানকে পুলিশ ধরবে না, শাহজাহানকে ধরবে জনগণ। জনগণ ধরবে শাহজাহানকে এবার জনগণ ধরে নেবে। আজকে যে জায়গায় পুরো বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে, এবার জনগণ শাহজাহানকে ধরে নেবে। পুলিশের ধরার অপেক্ষায় আর বাংলার মানুষ বসে নেই। এইভাবে চলতে থাকলে আইনকে নিজের হাতে মানুষ তুলতে বাধ্য হবে, মানুষ আইন তুলে নিতে বাধ্য হবে। হ্যাঁ, শাহজাহান তোর কোলের ছেলে, শাহজাহান তোর কোলের ছেলে, ওর কোলের ছেলে শাহজাহান। ও সব সময় বিরোধীরা এরামই বলে। এর আগে সিপিএম বলতো নকশাল আছে, হ্যাঁ, যখন নন্দীগ্রামের লড়াই হতো। এখন এখানে উনি আরএসএস বলছেন, এখন ওখানে আরএসএস বলছেন। ওই মায়েরা সব আরএসএস, ওই মায়েরা বোনেরা সব আরএসএস। অবশ্যই যে বার্তা বিজেপি নেতৃত্ব তারা দিচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীতে আন্দোলন আরো কত তীব্রতর হয় এখন সেদিকেই নজর রাখছেন প্রত্যেকের। আপনাদেরকেও এইভাবে নজর রাখতে হবে রিপাবলিক বাংলা টিভি স্ক্রিনে। শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আপনাদেরকে নজর রাখতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।